লেবাননে আবারও মরণঘাতী সাইবার হামলা ইসরায়েলের। এবার বিস্ফোরণ ঘটানো হলো হিজবুল্লাহর ওয়াকিটকি এবং ল্যাপটপে। লেবাননের সাইবার হামলা ঘিরে তীব্র উত্তেজনা মধ্যপ্রাচ্যে। লেবানন সীমান্তে 10 থেকে 20 হাজার সেনা মোতায়েন করবে ইসরায়েল। তাইওয়ান এবং হাঙ্গেরির তৈরি পেইজারের মাধ্যমে লেবাননে সাইবার হামলা ইসরায়েলের। বুধবারের হামলার শিকার ওয়াকিটকি তৈরি হয়েছে জাপানে। লেবাননে সাইবার হামলার দায় পরোক্ষভাবে স্বীকার ইসরায়েলের। বিডিফিউজ ইনফোটেনমেন্টের স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। লেবাননে বুধবার আরেক দফা মরণঘাতী সাইবার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে কমপক্ষে 20 জন, আহত হয়েছে 5 শতাধিক। বুধবার ইসরায়েল সাইবার হামলা চালায় ওয়াকি টকিস এবং ল্যাপটপ বিস্ফোরণের মাধ্যমে। হামলার শিকার ওয়াকিটকি জাপানের তৈরি বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এর আগে মঙ্গলবার ইসরায়েল রিমোট কন্ট্রোলের মাধ্যমে লেবাননে বিস্ফোরণ ঘটায় পেইজার নামক ডিভাইসে। এতে নিহত হয়েছে কমপক্ষে 9 জন এবং আহত হয়েছে 3000-এর অধিক। মঙ্গল এবং বুধবারের এই মরণঘাতী সাইবার হামলার পর গোটা লেবানন জুড়ে এখন তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইলেকট্রনিক ডিভাইস বিষয়। অনেকের আশঙ্কা, এরপর ইসরায়েল বিস্ফোরণ ঘটাতে পারে মানুষের কাছে থাকা মোবাইল ডিভাইসে। আতঙ্কে অনেকে পরিত্যাগ করেছে মোবাইল ব্যবহার, অনেকে বন্ধ করে দিয়েছে মোবাইল সাথে বহন করা। লেবাননে 2 দফা মরণঘাতী সাইবার হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে বড় যুদ্ধের উত্তেজনা। ইসরায়েল আর্মি বুধবার ঘোষণা দিয়েছে নতুন পর্যায়ে প্রবেশ করেছে তাদের যুদ্ধ। এর অংশ হিসেবে তারা গাজা থেকে উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে মোতায়েন করবে 98 পদাতিক ডিভিশন। এই ডিভিশনের অধীনে থাকবে 10 থেকে 20 হাজার সেনা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে ফোন করে ইসরায়েলের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। বুধবার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে। লেবানন মধ্যপ্রাচ্যের অন্যতম দরিদ্র একটি দেশ। কয়েক বছর ধরে দেশটি ভুগছে তীব্র খাদ্য সংকটে। দেশটির লাখ লাখ সক্ষম মানুষের জন্য নেই কর্মসংস্থানের কোনো ব্যবস্থা, এমনকি দৈনিক ভিত্তিক কাজেরও সুযোগ নেই অনেকের জন্য। এ অবস্থায় গাজা ইসরায়েল যুদ্ধের পর থেকে দেশটি নিয়মিত বিমান হামলার শিকার হচ্ছে ইসরায়েলের। এসব হামলা মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে করা হলেও ক্ষতির শিকার হচ্ছে লেবানন। ইসরায়েলের হামলার কারণে দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। দীর্ঘদিন ধরে বলা হচ্ছে লেবাননের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। এ নিয়ে চরম অস্থিরতা, উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে কাটছে লেবানিজদের জীবন। এরই মধ্যে মঙ্গল ও বুধবার লেবানন জুড়ে ইসরায়েলের মরণঘাতী সাইবার আক্রমণের ফলে লেবানন জুড়ে ছড়িয়ে পড়েছে অস্থিরতা, আতঙ্ক। বিধ্বস্ত দেশটির অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক মহল থেকে তেমন কোনো সাহায্য সহযোগিতারও সাড়া নেই লেবাননের প্রতি। মঙ্গল ও বুধবারের হামলার উপযুক্ত প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। ফলে অনেকের আশঙ্কা, অবশেষে বড় যুদ্ধের দিকেই অগ্রসর হচ্ছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের পদলেখী জর্ডানের পক্ষ থেকে বুধবার বলা হয়েছে, ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংসের অতলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে মঙ্গল ও বুধবার লেবাননের সাইবার হামলার কথা পরোক্ষভাবে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত। বুধবার রামাত ডেভিড বিমান ঘাঁটিতে সাংবাদিকদের গালান্ত বলেন, আমাদের আর্মি এবং গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে শত্রুর বিরুদ্ধে দারুণ সাফল্য লাভ করেছে। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, গাজা ইসরায়েল যুদ্ধের পর গোটা উত্তর ইসরায়েল তছনছ হয়ে গেছে হিজবুল্লাহর হামলায়। ইসরায়েল তারই প্রতিশোধ নিল মঙ্গল ও বুধবার মরণঘাতী সাইবার হামলার মাধ্যমে। 2 দিনের এই সাইবার হামলায় গোটা লেবানন বর্তমানে লণ্ডভণ্ড। বুধবার নেতানিয়াহু বলেছেন, উত্তর ইসরায়েলে আবার ফিরিয়ে নেওয়া হবে সেখান থেকে ফেরত আসা ইসরায়েলিদের। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ যাতে আর ধ্বংসাত্মক হামলা চালাতে না পারে সে লক্ষ্যে হিজবুল্লাহ এবং গোটা লেবাননকে দুর্বল করা তাদের এখন নতুন পর্যায়ের যুদ্ধের অন্যতম অংশ। এ লক্ষ্যে তারা লেবানন সীমান্তে মোতায়েন করতে যাচ্ছে 1 ডিভিশন সেনা। অন্যান্য দিনের মতো হিজবুল্লাহ বুধবার তীব্র রকেট হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে। বুধবার হিজবুল্লাহর হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলের বেইত হিলাল ব্যারাক, হাবুশিত মিলিটারি সাইটে একটি ব্রিগেড সদর দফতর সহ আরও কয়েকটি এলাকার সামরিক স্থাপনা। এদিকে বিশ্বব্যাপী বর্তমানে আলোচনা চলছে তাইওয়ান নিয়ে, কারণ মঙ্গলবার ইসরায়েল লেবাননে যে পেইজার বিস্ফোরণ ঘটিয়েছে তা তৈরি তাইওয়ানের গোল্ড অ্যাপোলো নামক একটি প্রতিষ্ঠানের।
তাইওয়ান বলছে হিজবুল্লাহ ডিভাইসে তাইওয়ানের প্রতিষ্ঠানের নাম লেখা থাকলেও এগুলো সরাসরি তাদের প্রতিষ্ঠান তৈরি করেনি। ইউরোপের একটি বিতরণ সংস্থা প্রতিষ্ঠানটির অনুমতি নিয়ে এগুলো তৈরি করেছে, কিন্তু এ কথা বলে পার পাচ্ছে না তাইওয়ানের ওই প্রতিষ্ঠান, কারণ যারাই এগুলো তৈরি করুক না কেন তা দেখাশোনা নজরদারির দায়িত্ব মূল প্রতিষ্ঠানের। তাইওয়ান সারা বিশ্বে পরিচিত উন্নত ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী একটি দেশ হিসেবে হিজবুল্লাহর কাছে তাইওয়ানের প্রতিষ্ঠান যে পেইজার ডিভাইস সরবরাহ করেছে তাতে এক পর্যায়ে কৌশলে বিস্ফোরক দ্রব্য স্থাপন করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ফলে বিশ্বব্যাপী ধস নামতে পারে তাইওয়ানের ইলেকট্রনিক পণ্য রপ্তানির ক্ষেত্রে। তাইওয়ানের প্রতিষ্ঠানের নামে ইউরোপের যে বিতরণ সংস্থাটি পেইজার নির্মাণ করেছে সেটি হাঙ্গেরির বলে জানিয়েছে বিবিসি। তাইওয়ানের গোল্ড অ্যাপোলো প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে হাঙ্গেরি তৈরি করেছে পেইজার এবং সেই পেইজার সরবরাহ করা হয়েছে হিজবুল্লাহর কাছে। পেইজার হলো একটি যোগাযোগ ডিভাইস যার মাধ্যমে টেক্সট মেসেজ এবং ভয়েস মেসেজ পাঠানো যায়। এটি ইন্টারনেটের সাথে সংযুক্ত নয়, বরং রেডিও তরঙ্গের মাধ্যমে বার্তা আদান প্রদান করে। স্বল্প প্রযুক্তির এই ডিভাইসের অবস্থান শনাক্ত করা তুলনামূলক কঠিন বিধায় হিজবুল্লাহ নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহার করত এই ডিভাইস। কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নির্মাণের সময় কৌশলে এই ডিভাইসের মধ্যে স্থাপন করেছে রিমোট কন্ট্রোল বিস্ফোরক ডিভাইস। ইসরায়েলকে এই সুযোগ করে দেওয়ার জন্য তাইওয়ান এবং হাঙ্গেরি উভয় দেশ দায়ী। অপরদিকে বুধবার ইসরায়েল লেবাননে যে ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে সাইবার হামলা চালিয়েছে তাতে জাপানের আইকম নামক একটি রেডিও নির্মাতা প্রতিষ্ঠানের লোগো লাগানো রয়েছে। জাপানের রেডিও তৈরি প্রতিষ্ঠানটি তদন্ত করছে কিভাবে তাদের তৈরি ওয়াকিটকিতে বিস্ফোরক স্থাপন করে হামলা চালানো হয়েছে সে বিষয়ে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হবে লেবানন পরিস্থিতি নিয়ে। এদিকে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া এক প্রস্তাবে 1 বছরের মধ্যে পশ্চিম তীর সহ সমস্ত ফিলিস্তিন থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। প্রস্তাবের পক্ষে 124টি এবং বিপক্ষে 14টি দেশ ভোট দিয়েছে। ফিলিস্তিন থেকে সেনা প্রত্যাহারের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ফিজি, পাপুয়া নিউগিনি, টোঙ্গা সহ যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত বিভিন্ন দেশ। ফিলিস্তিন থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রস্তাবে ভোট দানে বিরত ছিল 43টি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে ভারত, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, ইতালি, নেপাল, ইথিওপিয়া, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, সাউথ সুদান, ইউক্রেন, উরুগুয়ে, নেদারল্যান্ড, সার্বিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড, স্লোভানিয়া, ক্রোয়েশিয়া, কোস্টারিকা, ক্যামেরুন, অস্ট্রিয়া, আলবেনিয়া, লাইবেরিয়া, লিথুয়ানিয়া, হাইতি, গুয়েতেমালা, বুলগেরিয়া, জর্জিয়া সহ 43টি দেশ। ভোটদানে বিরত থাকার মধ্যে রয়েছে ইসলামী সভ্যতার অন্যতম সূতিকাগার হিসেবে পরিচিত ইথিওপিয়ার নাম। ইথিওপিয়ায় রয়েছে আহমেদ আবি নামক নোবেল বিজয়ী এক যুদ্ধবাজ স্বৈরাচার শাসক, যিনি ক্ষমতা কুক্ষিগত করার জন্য দেশকে ঠেলে দিয়েছেন ধ্বংসাত্মক গৃহযুদ্ধের দিকে। তারা এখন অবস্থান নিয়েছে ইসরায়েলের পক্ষে। অপরদিকে ভারত বিভিন্ন সময় ফিলিস্তিনের পক্ষে কথা বললেও বুধবার জাতিসংঘ প্রস্তাবে ভোট দানে বিরত থাকে। ভোটদানে বিরত থাকে গণতন্ত্র, মানবাধিকার বুলি আওড়ানো তথাকথিত সভ্য বলে দাবিদার ব্রিটেন, কানাডা, ইতালি, জার্মানি সহ প্রায় সব পশ্চিমা দেশ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।